ভাগবতকে প্রণাম করছেন যে হে ভাগবত, আমি যদি জীবনে একমাত্র আনন্দ পেতে চাই আর আমি যদি আনন্দের সন্ধান চাই, একমাত্র আনন্দদাতাকে ভাগবত মহাপুরাণ কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি। আচ্ছা, এই জগতে আমরা সকলে সুখে আছি? দুঃখালয়, দুঃখালয়, আমরা দুঃখে আছি। আচ্ছা, কারো যখন রোগ হয় বা জ্বর হয় তখন কি খেতে হয়? ওষুধ খেতে হয়। আর ওষুধ খেলে কি হবে? এই প্রসঙ্গে সুধ গোস্বামী শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 29 নম্বর টনিক, এটা টনিক, টনিক বলছে, টনিক। ভাগবত বা টনিক। ভাগবত অনেক মহিমা আছে। ভাগবতকে মাখনের সঙ্গে তুলনা করা হয়েছে, ভাগবতকে রসমলাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে, ভাগবতকে জুসের সঙ্গে তুলনা করা হয়েছে, ভাগবতকে টনিক। তো সেখানে সুধ গোস্বামী বলছেন আর একটা শ্লোক বলে তারপর আমরা সমাপ্ত করবো। তারপরে যারা যারা এখন ভাগবত নেবেন, আমাদের প্রভু এসেছেন, এখানে আসবেন। আমরা আমাদের শ্রীপাদ প্রশান্ত প্রভুর শ্রীহস্ত থেকে আপনাদেরকে ভাগবত এবং হরি হরি বল আর একটা শ্লোক সময়। তো সেখানে সুধ গোস্বামী বলছেন যে জন্ম গুজ্জং ভাগবত জন এতৎ প্রায়ত নর সায়ং প্রাত গৃহ্ণন ভক্তা দুঃখ গ্রামাদি মুচ্যতে। জন্ম গুজ্জ, জন্ম মানে আবির্ভাব, আর গুজ্জ মানে অত্যন্ত গোপনীয়। জন্ম গুজ্জ ভাগবত, সেটা কোথায় আছে? তাহলে ভাগবতে কার গোপনীয় জন্ম কথা আছে? কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। জন্মগুজ্জ ভাগবতম জয় এতৎ প্রায়তন। জয়তৎ মানে যে ব্যক্তি, নর মানে মানুষ, প্রায় মানে সব সময় কি করে? সায়ং প্রাত, সায়ং মানে দুপুর, তাই না? সায়ং মানে সায়ং মানে সন্ধ্যা, আর প্রাত মানে কি কাজ? প্রাত মানে সকাল। তাহলে সায়ং প্রাত যে মানুষ প্রতিদিন এই শ্রীমদ ভাগবত সকাল সন্ধ্যায় পাঠ করবেন না, পাঠ করে সব বুঝে নিস না, ভাগবত সবাই নেবেন, বুঝতে পারছেন? তাহলে সায়ং প্রাত, সকাল সন্ধ্যায়, সায়ং প্রাত ঘৃণ্যন ভক্তা। ঘৃণ্যন মানে যিনি অধ্যয়ন করবেন, পাঠ করবেন, ভক্তা মানে ভক্তরা। আর কি দিয়ে পাঠ করবেন? ভক্তি দিয়ে। তাহলে কি হবে? সায়ং প্রাত ঘৃণ্যন ভক্তা দুঃখ গ্রামাদি মুচ্যতে। তাহলে কি হবে? আমাদের যে জাগতিক ক্লেশ আছে সমস্ত দুঃখ থেকে আমরা মুক্ত হয়ে যাব। হরি হরি বল। কে কে চান দুঃখ? কে কে চান না যে আমি দুঃখ চাই না, দুঃখ থেকে মুক্ত হতে চাই? কতজন? তাহলে কি লাগবে? ভাগবত মহাপুরাণ কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে। ভাগবতম শ্রবণকারী এবং পাঠকের যেখানে যাবে সেখানে জয়লাভ হয়। হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, অনেক সময় নিয়ে নিয়েছি, আমাকে অধিকার দিয়েছেন। আর এটা আমি যা বললাম এর মধ্যে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, ভালো বলা হচ্ছে, আমরা চাইছিলাম যে আরো 1 ঘন্টা ভালো, কিন্তু সময় একটু অল্প, আরো 3 ঘন্টা করেছে। আর যারা যারা ভাগবত নেওয়ার জন্য স্কুল দেখিয়েছেন, উনি কিছু ভাগবত নিয়ে এসছেন, কারণ আমাদের মন্দিরের তরফ থেকে দেওয়া হবে। আমি ভাগবতের দামটা বলেছি, ভাগবতের এমনি দাম হচ্ছে 1000 টাকা। মন্দিরের জন্য আপনারা 8,500 টাকা নেবেন, আমি 500 টাকা আরো দেবো, 8,000 টাকা করে দেওয়া হবে। সুবর্ণ সুযোগ। যারা যারা নিতে চান তারা নাম লেখান, বেশি নেই, মাত্র 12 টাকা। হাত তুলুন না, দেখে নেবেন। যারা যারা নেবেন হাত তুলুন, তাহলে অন্তত 12টা সেট আছে। আপনারা টাকাটা একসঙ্গে দিতে হবে না, কিস্তিতে দেবেন, আমি সে ব্যবস্থা করে দেবো।